বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটি গল্প পড়ব। গল্পটির নাম রসুলের দেশে এবং গল্পটি লিখেছেন ইব্রাহিম খাঁ। তাহলে চলো আমরা গল্পটি শুরু করে দেই। এই সেই জেদ্দা যার কথা শৈশব হতে শুনে আসছি, অর্থাৎ জেদ্দার কথা শৈশব হতে শুনে আসছি, এটি লেখক প্রথম লাইনে বলেছেন। তাহলে বলো তো বন্ধুরা, জেদ্দা কি? জেদ্দা হচ্ছে সৌদি আরবের একটি শহর ও সামুদ্রিক বন্দর। নামের পরশে চিত্ততলে জেগে উঠেছে কত দূর দূরান্তের স্বপন। অর্থাৎ নামের পরশে চিত্ততলে বলতে বোঝানো হয়েছে নামের পরশে মনের মাঝে জেগে উঠেছে কত দূর দূরান্তের স্বপ্ন, কত রোমাঞ্চকর কল্পকাহিনী। অর্থাৎ কল্পকাহিনী বলতে এখানে বোঝানো হয়েছে আজগুবি কাহিনী কিংবা গল্প। অর্থাৎ এই জেদ্দার কথা শুনে কত রোমাঞ্চকর কল্পকাহিনী মনে হয়েছে, কত ব্যথা বিদগ্ধ স্মৃতি। দেশ দেশান্তরে কত হজযাত্রী জেদ্দায় জাহাজ হতে নামে। অর্থাৎ দেশ দেশান্তরের না অনেক হজযাত্রী কিন্তু জেদ্দায় জাহাজ হতে নামে। এসেছি রাসূলুল্লাহ তোমার দেশে এসেছি আল্লাহ তোমার প্রথম ইবাদতগাহের মুলুকে এসেছি বলে কত আকুল প্রাণ কেঁদে ওঠে। অর্থাৎ এই জেদ্দায় এসে কিন্তু কত আকুল প্রাণ কেঁদে ওঠে আল্লাহর কথা মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে। উত্তেজনার আতিশয্যে অর্থাৎ উত্তেজনার বশে কত বয় দুর্বল জাতি এখানেই ঢুলে পড়ে। অর্থাৎ অনেক বৃদ্ধ জাতি কিন্তু এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাদের মক্কা মদিনা যে আর হয়ে ওঠে না। অর্থাৎ উত্তেজনার আতিশয্যে তারা কিন্তু এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাদের আর মক্কা মদিনা যাওয়া হয়ে ওঠে না। তারা প্রতীক্ষমান আপনজনের এ দুনিয়ার ঘরেও আর ফিরে যায় না। অর্থাৎ তাদের জন্য অপেক্ষা করা তাদের আপনজনদের কাছেও তাদের আর ফিরে যাওয়া হয় না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু রসুলের দেশে গল্পটির প্রথম অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম, যেটি লিখেছেন ইব্রাহিম খাঁ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।